আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 19 91 পৃষ্ঠার ঐকিক নিয়ম চ্যাপ্টারের 1 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি পেন্সিলের দাম 30.00 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখন এখানে ছিল একটি পেন্সিলের দাম 30.00 টাকা। তো এখানে দেখুন দশমিকের পরে 00 আছে, তো দশমিকের পরে 00 যেহেতু আছে ওই 00 না দিলেও হবে। তো শুধুমাত্র এটা 30 টাকা লিখলেই হবে। তো এটা সাজায় লিখবো হচ্ছে একটি পেন্সিলের দাম 30.00 ছিল, দশমিকের পরে যেহেতু 00 কোনো সংখ্যা নাই তো হচ্ছে এই 00 দেওয়ার প্রয়োজন নাই আর দশমিকটা দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র 30 লিখে দেব। তো একটি পেন্সিলের দাম 30 টাকা। তারপর হচ্ছে 8টি পেন্সিলের দাম কত সেটা বের করতে বলেছে। তো আমরা লিখব সুতরাং 8টি পেন্সিলের দাম 30 গুণ 8 টাকা। এখানে প্রথম লাইনে ডান পাশে যেটা ছিল সেটাকে প্রথমে লিখেছি, আর পরে দ্বিতীয় লাইনে যে বাম পাশে 8 ছিল সেই 8টা পরে লিখেছি, আর মাঝখানে হচ্ছে গুণ দিয়েছি। গুণ দেওয়ার কারণ হচ্ছে একটি পেন্সিলের দাম যদি 30 টাকা হয় 8টি পেন্সিলের দাম হচ্ছে বেশি হবে, যেহেতু বেশি হবে এই জন্য গুণ হয়েছে। তারপর নিচে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে এই 30কে 8 দিয়ে গুণ দিব। তো প্রথমে হচ্ছে 8 দিয়ে এই ডান পাশে যে শূন্য আছে অর্থাৎ এই শূন্যটা হচ্ছে একক, তো 8 দিয়ে প্রথমে শূন্যকে গুণ দিব। 8 দিয়ে শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে 0। তারপর হচ্ছে 8 দিয়ে 3কে গুণ দিব, 3 8 এ 24। তো এখানে লিখবো হচ্ছে 24, তাহলে হয় হচ্ছে 240, শেষে লিখবো টাকা। তো এখানে লিখে দিব হচ্ছে উত্তর 240 টাকা। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 40 জন যে কাজ 20 দিনে করে সে কাজ 25 জনে কত দিনে করতে পারবে? যেহেতু অঙ্কটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখানে দেখুন প্রশ্নে চাইছে হচ্ছে কত দিনে করতে পারবে, অর্থাৎ দিনটা বের করতে বলেছে। তো যেটা বের করতে বলবে সেটা হচ্ছে হাতের ডান পাশে রাখতে হবে। তো এখানে প্রথম লাইনটা সাজা লিখব হচ্ছে 40 জনে কাজটি করতে পারে 20 দিনে। তো দিনটা কিন্তু ডান পাশে লিখতে হবে। তো লিখব হচ্ছে 40 জনে কাজটি করতে পারে 20 দিনে। যেহেতু অঙ্কটি ঐকিক নিয়ম করবো, ঐকিক মানে হচ্ছে 1, অর্থাৎ প্রথম হচ্ছে একটা জিনিসের মানটা বের করতে হবে। তো নিচে লিখবো হচ্ছে সুতরাং 1 জনে কাজটি করতে পারে। এখন দেখুন 40 জনে কাজটি যদি 20 দিনে করতে পারে, একজন লোক যদি সেই কাজটা করতে যায় তখন কিন্তু সময়টা বেশি লাগবে। সময়টা যেহেতু বেশি লাগবে তাহলে গুণ হবে। তো প্রথম লাইনে ডান পাশে যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে লিখবো, তারপরে গুণ চিহ্ন দিব, আর প্রথম লাইনে বাম পাশে যে 40 ছিল সেটা হচ্ছে পরে লিখবো, আর শেষে ডট দিয়ে দিব অর্থাৎ দিনে। তো 40 জনের কাজটি করতে পারে 20 দিনে, একজনের কাজটি করতে পারবে 20 গুণ 40 দিনে। তারপর নিচে লিখবো হচ্ছে এখানে চাইছে হচ্ছে 25 জনে কত দিনে কাজটি করতে পারবে। তো এখানে লিখবো 25 জনে কাজটি করতে পারবে। এখন একজনের কাজটি করতে যতদিন সময় লাগবে 25 জনে যদি সেই কাজটি করতে চায় তাহলে কিন্তু সময়টা কম লাগবে। কম লাগলে ভাগ হয়। তো কি করব, প্রথমে একটা দাগ দিব, আর এখানে দ্বিতীয় লাইনে যে উপরে যা ছিল অর্থাৎ এখানে যা আছে সেটাই উপরে লিখে দিব 20 গুণ 40। আর এখানে যে 3 নাম্বার লাইনে বামে যেটা ছিল সেটা হচ্ছে নিচে চলে যাবে, তারপর পাশে ডট দিয়ে দিব। এখন হচ্ছে এখানে কিন্তু মাঝখানে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে ভাগ বোঝায়। ভাগ দেওয়ার কারণটা হচ্ছে এখানে দেখুন একজনের কাজটি করতে পারে 20 গুণ 40 দিনে, 25 জনের সেই কাজটা যদি করতে চায় তাহলে কিন্তু সময়টা কম লাগবে। সময়টা কম লাগলে কি করবে, ভাগ হবে। তো দ্বিতীয় লাইনে যা ছিল সেটা হচ্ছে উপরে লিখেছি, আর এই 25টা নিচে লিখেছি। এখন হচ্ছে নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে কাটাকাটি দিব বা ভাগ করব। তো এখন হচ্ছে এই 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই তাহলে হয় হচ্ছে 4 5 20, অর্থাৎ ভাগফল হবে 4। সেই 4টা উপরে লিখবো। উপরেরটাকে যেহেতু 5 দিয়ে ভাগ দিয়েছি নিচেরটাকেও 5 দিয়ে ভাগ দিতে হবে। তো 25 যদি 5 দিয়ে ভাগ দিতে হয় 5 5 25, তো ভাগফল হয় 5। এখন হচ্ছে এই 5 দিয়ে কিন্তু আবার 40কে ভাগ যায়, 5 8 40, তো 40কে ভাগ দিলে ভাগফল হবে 8। তো নিচে কিন্তু আর কিছুই অবশিষ্ট থাকে না।
তো উপরে থেকে 4 আর এখানে থেকে হচ্ছে 8, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে তো এটা গুণ দিয়ে দিব, সমান চিহ্ন দিয়েছি, 4 8 32, আর লাস্টে লিখবো দিনে। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 32 দিন। তো 25 জনে কত দিনে কাজ করতে পারবে? তো 25 জনে 32 দিনে কাজটি হচ্ছে করতে পারবে। তো এটাই ছিল 2 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, একজন হাফেজ সাহেব কুরআন পাকের 8 পারা অধ্যয়ন করে 1 ঘন্টা 40 মিনিটে। তো 24 পারা অধ্যয়ন করতে তার কত সময় লাগবে? তো যেহেতু এটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখানে দেখুন 8 পারা অধ্যয়ন করে হচ্ছে 1 ঘন্টা 40 মিনিটে আছে, তো এটাকে হচ্ছে আগে ভাঙাইতে হবে। তো এখানে ছিল 1 ঘন্টা 40 মিনিট, এটাকে সম্পূর্ণ হচ্ছে মিনিটে রূপান্তর করব। তো প্রথমে হচ্ছে লিখবো 1 ঘন্টা 40 মিনিট। তো এটাকে আগে ভাঙাইতে হবে। তো সমান চিহ্ন দিব, এখানে 1 ছিল তো 1 লিখবো, তারপরে গুণ দিব 60, আর শেষে লিখবো হচ্ছে মিনিট। তো শেষে 60 এবং ব্র্যাকেটে দিয়ে মিনিট লেখার কারণ হচ্ছে আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তো এই 1 রে কি করেছি 60 দিয়ে গুণ দিয়েছি, যখনই গুণ দিয়েছি 60 দিয়ে তখনই ঘন্টাটা মিনিট হয়ে গেছে। তারপর পাশে যে 40 মিনিট ছিল তার আগে কি করব যোগ দিব, পরে শেষে 40 ছিল 40 লিখবো এবং পরে মিনিট লিখে দিব, তারপর সমান দিব। এখন হচ্ছে এই 1 দিয়ে 60 কে গুণ দিব, 60 কে 60, শেষে মিনিট ছিল তো এখানে মিনিটটা লিখে দিব, তারপর হচ্ছে যোগ ছিল, পরে ছিল 40 মিনিট তো 40 মিনিটটা লিখে দিব। এখন হচ্ছে এই 60 মিনিট আর হচ্ছে 40 মিনিট যোগ করে দিব। তো এখানে একক হচ্ছে 0, এখানে একক হচ্ছে 0, তো 0 0 যোগ করলে হবে হচ্ছে 0, আর 4 আর 6 যোগ করলে হবে হচ্ছে 10, তো এখানে 10 লিখে দিব, তাহলে হয় হচ্ছে 100, আর শেষে এখানে মিনিট ছিল এখানে মিনিট ছিল তো এখানে লিখে দিব হচ্ছে মিনিট। তো 1 ঘন্টা 40 মিনিট সমান পেয়েছি হচ্ছে 100 মিনিট। তো এখন সাজে লিখবো হচ্ছে 8 পারা কুরআন অধ্যয়ন করতে সময় লাগে 100 মিনিট, কারণ 1 ঘন্টা 40 মিনিটের পরিবর্তে আমরা পেয়েছি 100 মিনিট, এটাকে ভাঙায় পাইছি। তো লিখবো হচ্ছে 8 পারা কুরআন অধ্যয়ন করতে সময় লাগে 100 মিনিট। তো এখানে পরে সুতরাং দিব 1 পারা কুরআন অধ্যয়ন করতে সময় লাগবে কিন্তু কম, তো কম হইলে ভাগ হবে। তো এখানে 100টাও যাবে উপরে, প্রথম লাইনের ডান পাশে যেটা ছিল সেটা উপরে লিখবো, আর 8টা লিখবো হচ্ছে নিচে, তারপরে মিনিট দিয়ে দিব। এখন হচ্ছে তারপরে আবার সুতরাং দিয়ে নিচে লিখবো হচ্ছে এখানে চাইছে 24 পারা অধ্যয়ন করতে তার কত সময় লাগবে। তো 24 পারা, তো 24টা হচ্ছে বামে লিখবো 24 পারা কুরআন অধ্যয়ন করতে সময় লাগে। এখন হচ্ছে প্রথমে একটা দাগ দিব, উপরে 100 ছিল 100 লিখবো, আর নিচে 8 ছিল 8 লিখবো, আর উপরে হচ্ছে গুণ দিব, আর এই 24টা হচ্ছে উপরে লিখে দিব, তারপরে মিনিটে দিয়ে দিব। এটা উপরে লেখার কারণ হচ্ছে এখানে দেখুন 1 পারা কুরআন অধ্যয়ন করতে কিন্তু সময় কম লাগতেছিল তো ভাগ হয়েছে, তারপরে 24 পারা কুরআন অধ্যয়ন করতে কিন্তু সময়টা 1 পারা যতটুকু লেগেছে তার চেয়ে অনেক বেশি সময় লাগবে। তো যেহেতু বেশি সময় লাগবে এই জন্য উপরেরটার সাথে এই 24টা গুণ হয়ে যাবে। এখন হচ্ছে কাটাকাটি করব, তো এই 8 দিয়ে হচ্ছে 24 কে ভাগ দিব, তো 3 8 24, তো ভাগফল হবে 3। তো নিচে কিন্তু আর অবশিষ্ট কিছু থাকে না, তাহলে হচ্ছে এখন এই 100 কে 3 দিয়ে গুণ দিব, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে, 3 100 300 মিনিট। এখন এই মিনিটটাকে হচ্ছে ঘন্টায় রূপান্তর করব। তো আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তো 60 দিয়ে যদি আমরা এই 300 কে ভাগ দেই তাহলে কিন্তু আমরা ঘন্টাটা পেয়ে যাব। তো 5 60 কিন্তু হয় হচ্ছে 300, বিয়োগ করলে কিন্তু এখন 0 হবে। তো এখন হচ্ছে লিখতে পারি হচ্ছে যেহেতু মিনিট ছিল এটাকে ঘন্টায় রূপান্তর করব, এই 300 কে হচ্ছে 60 দিয়ে ভাগ দিব, তো উপরে লিখবো হচ্ছে 300 আর নিচে লিখবো হচ্ছে 60, তখন হয়ে যাবে এখানে ঘন্টা। এখন হচ্ছে তো যেহেতু জায়গা নাই তো পাশে আমরা এখানে লিখে দিচ্ছি সমান দিয়া, 60 দিয়ে যদি 300 কে ভাগ দেই তাহলে হয় কিন্তু 5 হবে, আর শেষে ঘন্টা ছিল ঘন্টাটা দিয়ে দিব, কারণ 5 60
300, এই শূন্যতে যদি শূন্যকে কাটি এবং 6 দিয়ে 30কে কাটি, 5 6 30, তার মানে 5 থাকে, অর্থাৎ 60 দিয়ে 300কে ভাগ দিলে ভাগফল পাবো 5। তো আমরা লিখেছি 5 ঘন্টা। তো শেষে লিখবো হচ্ছে উত্তর, রসু তয় ত বসে উত্তর 5 ঘন্টা। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো 24 পারা অধ্যয়ন করতে তার সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা। তো এটাই হচ্ছে 3 নম্বর অঙ্কটির সমাধান।